নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখব নরম তুলতুলে সুস্বাদু দুধ পুলি পিঠের রেসিপি। দুধ পুলি খেতে আমরা সবাই কিন্তু বাঙালিরা ভালোবাসি, আর এরকম ঠান্ডার মধ্যে পিঠে পুলি একেবারে মাস্ট আমাদের বাঙালিদের। তাহলে আর দেরি কেন করবেন? এত সুন্দর দুধ পুলি দেখুন, কত টেম্পটিং আর কত নরম। এটা ঠান্ডা হয়ে যাবার পরেও কোথাও ভেঙে যায়নি, অথচ নরম তুলতুলে একদম ইজিলি এটা কাট হয়ে যাচ্ছে, অথচ একদম সুন্দর। এই ক্ষীরটাও কিন্তু ভীষণ সুন্দর, দেখছেন কত ইজিলি কাট হয়ে গেল। দাঁড়ান, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ভেঙে যাচ্ছে, এতটাই সফট। তো চলুন আমরা এই ভীষণ সুন্দর আর নরম তুলতুলে দুধ পুলি পিঠে অবশ্যই তৈরি করব, আর খুব তাড়াতাড়ি আপনি তৈরি করতে পারবেন। কড়াইটা আমার বেশ তেতে গেছে, এটা দেখে নিতে হবে যে তেতে গেছে কিনা। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। তবে আপনি দুধের বদলে মিল্ক পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি এখানে প্রথমে দুধটা দিলাম। দুধটা দেবার পরে আমি এখানে একটু গুড় ব্যবহার করছি। এটা খেজুর গুড়, এই সময় খেজুর গুড় খুব ভালো পাওয়া যায়, আর খেজুর গুড়ের গন্ধ আর স্বাদ একেবারে অনবদ্য। তাই আমি এখানে 4 চামচ মতন খেজুর গুড় দিলাম, 4 টেবিল চামচ মতন। এখানে নারকেলের পুরটা তৈরি করব। তো পুরের পাকটা যাতে আরেকটু ভালো হয়, চিটচিটে টাইপের হয়, তার জন্য আমি এখানে 4 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নেবার পরে কোরানো নারকেল ব্যবহার করছি। একটা ছোট সাইজের নারকেল আমি এখানে ব্যবহার করেছি। তো নারকেলটাকে দেবার পরে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে যখন মিশে গেছে তখন আমি এখানে আঁচটা জোর করে এটাকে পাক দিতে থাকবো। আজকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ, এই ঠান্ডায় ভীষণ ঠান্ডা লেগে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিন কিন্তু। তো দেখুন এই রকম করে আমি এখানে এটাকে পাক দেব, আর এটা ক্রমশ ঘন হতে থাকবে। আপনি এই দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। যদি দুধ ব্যবহার না করেন তাহলে মিল্ক পাউডার অবশ্যই ব্যবহার করবেন। পুরটার স্বাদটাই কিন্তু অন্য রকমের হয়ে যাবে। তবে আপনি এই নারকেলের পুর ছাড়া সন্দেশের পুরও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে মাখা সন্দেশ, নলেন গুড়ের মাখা সন্দেশ এবং বিভিন্ন রকমের সন্দেশের রেসিপি আপনি পেয়ে যাবেন। তো আপনি আমার সুইট প্লেলিস্ট যেটা রয়েছে, সুইট রেসিপি প্লেলিস্টটা ফলো করলেই এই সমস্ত মিষ্টি রেসিপিগুলো পেয়ে যাবেন। তার মধ্যে থেকেও কোনো একটাকে পুর হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। তবে নারকেলের পুরটাও কিন্তু অনবদ্য লাগে, একদিন ট্রাই করতেই পারেন। কিন্তু দেখতে পাচ্ছেন তো, আপনার সাথে কথা বলতে বলতে পুরো ছেড়ে এসছে আমার এই পাকটা। তো একদম এইরকম যখন কড়াই থেকে ছেড়ে আসবে বুঝবেন পাকটা রেডি। তখন এটা আমরা একটা টিফিন বক্সের মধ্যে তুলে রাখবো, কারণ এটা 1 সপ্তাহ ধরে ব্যবহার করা যাবে। তো এইরকমভাবে আমরা এটা তুলে ঠান্ডা করতে দিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি এখানে শুধুই চালের গুঁড়ো নিয়েছি। এবার সামান্য একটুখানি নুন দিচ্ছি, একদম সিকি চামচ মতন। দেবার পর ভালো করে মিশিয়ে এখানে গরম জল আমার পরিমাণ মতন 2টো জায়গায় ফুটতে দিয়েছি, মানে একটু গরম হতে দিয়েছি। তো এই জল আমরা এখানে নেব। তো এই হাতায় করে করে নেব, আর এখানে আমার হাতে সইবে এরকম গরম জল ব্যবহার করতে হবে। খুব বেশি গরম কিন্তু এখানে নেবেন না, তাহলে কিন্তু আবার হবে না। আমরা এখানে গরম জল দিয়ে এখানে একটা মসৃণ ডো তৈরি করব। তবে হ্যাঁ, খুব মসৃণ ডো এখানে হবে না, ডোটা নরম হবে, কিন্তু একটু দেখুন এরকম চটচটে টাইপের একটা ডো তৈরি হবে। তো আমি এখানে জাস্ট এখানে এটাকে মিশিয়ে একটা ডো মতন তৈরি করে নিলাম। তো এই ডোটা তৈরি করার পর আমি এখানে ছোট ছোট পোর্শন করে যতটুকুনি পুলি আমি খেতে চাইছি, গড়তে চাইছি, ততটুকুনি পুলির জন্য আমি এখানে কয়েকটা পোর্শনে এটাকে ভাগ করে নিচ্ছি। তো আপনিও এরকমভাবে পোর্শন করে ভাগ করে নেবেন। তারপরে আমাদের হাতটা একদম পরিষ্কার করে তবে কিন্তু পুলিটা গড়তে হবে, না হলে কিন্তু প্রপার পুলি তৈরি হবে না। আর পুলি এই তো গড়বার সময়তেও কিন্তু এটা একটুখানি নরম নরম থাকবে, আর একটু অল্প গরম গরমও থাকবে, আপনার হাতে শুয়ে যাবে এরকম গরম। তো আমি এখানে ছুরি উল্টো দিক দিয়ে এটাকে চেঁচে নিচ্ছি। আপনি এরকমটা করবেন না, আপনি ভালো করে চেঁচে নেবেন অন্য কিছু দিয়ে। তো দেখুন আমি এখানে এরকম ডোগুলোকে ভাগ করে নিয়েছি, আর এই যে যার মধ্যে পুরটা তৈরি করলাম সেখানে দুধ গরম করতে দিয়েছি, পাশ থেকে দেখা যাচ্ছে। এবার এটা এরকমভাবে যেভাবে আমরা মটরশুঁটির কচুরির মধ্যে পুর ভরি, তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। তো দেখুন এইভাবে আমরা এই পুলিটাকে মাঝখানটা মোটা আর দুটো দিক সরু এইভাবে পুলিগুলো গড়ব। চেষ্টা করবেন দুধ পুলি একটু ছোট ছোট সাইজের করে গড়তে। তো দেখুন আমি এখানে এইরকম করে পুলিগুলোকে গড়ে নিচ্ছি। এইভাবে ফ্ল্যাট করে দিলাম, আর পুরটা মাঝখানে ভরছি, আবারও দুটো দিক বন্ধ করে দিচ্ছি। ভালো করে বন্ধ করবেন, নালে কিন্তু ফেটে যাবে। যদিও ফেটে গেলে আপনার স্বাদের
ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে, মানে আরও বেশি সুস্বাদু হয়ে যাবে। একটা দুটো পুলি যদি ফেটে যায়, যদিও আমার এখানে একটা পুলিও কিন্তু ফেটে যায়নি। তো দেখুন এই রকমভাবে পুলিটার মুখটা ভালো করে বন্ধ করে দেবেন। তো এইভাবে আমরা এখানে এটাকে বন্ধ করব। ভালো কথা, চালের গুঁড়ো দিয়ে করছি বলে ভাববেন না, এটা অন্য কিছু দিয়ে হয় না, সুজি দিয়েও কিন্তু হয়। আমার চ্যানেলে এই দুধ পুলি সুজি দিয়ে কি করে তৈরি করতে হয় তারও কিন্তু ভিডিও আছে, অবশ্যই যদি একবার দেখবো মনে করছেন তাহলে কিন্তু একবার ট্রাই করতেই পারেন। তবে চাল দিয়ে একরকম টেস্ট হয় আর সুজি দিয়ে আরও এক রকমের টেস্ট হয়। আমাকে দুটো ভিডিও ট্রাই করার পর একবার কিন্তু আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কোনটা বেশি ভালো লাগলো। তো দেখুন আমার এখানে দুধটা বেশ ফুটে উঠেছে, এরকম টকবগে ফুটতে হবে। তো এই টকবগ করে যখন ফুটছে দুধটা, সেই সময় আমরা পুলিগুলো 1 বাই 1 এখানে ছাড়তে থাকবো। এই ফুটন্ত দুধের মধ্যেই এটা কিন্তু পাক হয়ে যাবে। আর যেহেতু এটা চালের একটা ব্যাপার রয়েছে, তো এটা কি হবে, আস্তে আস্তে চালের স্টার্চটা ছাড়তে থাকবে আর দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে, তাতে করে আরও বেশি টেস্টি খেতে হবে। তো এইভাবে আমরা মিশিয়ে নিতে থাকবো আর এই রকম করে এটা এরকমভাবে সেদ্ধ হতে থাকবে। এইভাবেই আমাদের কিন্তু এটা তৈরি হয়ে যাবে। ভীষণ ইজি আর খুব তৈরি করা সহজ, একদম শক্তও হবে না, অথচ খেতে খুবই সুস্বাদু। অবশ্য করেই কিন্তু এই ঠান্ডায় এরকম দুধ পুলি ট্রাই না করলেই নয় কিন্তু। তো একদম সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়বেন না, একটুখানি স্টিমটা হতে দিন। দেখবেন পুলিগুলো যেগুলো হয়ে গেছে সেটা কিন্তু আপনি ভেসে উঠেছে। আপনি একটু খেয়াল করে দেখুন, পুলিগুলো কিন্তু ওপর দিকে ভেসে উঠেছে, টকবক করে ফুটছে, আবার ওপর দিকে ভেসেও উঠেছে। যখন এরকম ভেসে উঠেছে জানবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমি এখনও পুলি করা শেষ হয়নি, আমি করছি আর একটা একটা করে ছাড়তে শুরু করেছি। তো এইভাবে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। খুব ইজি, কিন্তু যে কেউ তৈরি করতে পারবে এরকমভাবে। তো এই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো দেখুন আমার পুলিগুলো একদম রেডি হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা বেশ কিছুটা গুড় এখানে অ্যাড করব, মানে যতখানি মিষ্টি আমি খেতে চাইছি। আমি এখানে ছোটো কাপের 1 কাপ গুড় ব্যবহার করলাম। এবার গুড়টা গলে গিয়ে একটু জল জল টাইপের হয়ে যাবে না, আপনি ভাবছেন এই ফুটন্ত দুধের মধ্যে দিলাম। গুড় যদি ভালো থাকে তাহলে কোনোভাবেই আপনার দুধ কিন্তু কেটে যাবে না। তো আমার গুড়টা সত্যি খুব ভালো। এর আগের বেশ কটা গুড়ের রেসিপি আমি এর আগে দেখিয়েছি, সব কটাতেই আমি এই গুড়টাই ব্যবহার করেছি। ভীষণ ভালো এই গুড়টা। তো আপনি দোকান থেকে যখন কিনবেন একটু জেনে বুঝে নেবেন। এবার দেখুন আমার একদম ঠান্ডা হয়ে গেছে, আর একদম যখন এরকম ঠান্ডা হয়ে যাবে তখন এটা পরিবেশন করবেন। ভীষণ ভালো লাগবে খেতে। এটা গরম খায় না, এটা ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তবে এটা বেশি টেস্টি লাগে। আর দেখুন পুলিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে আছে, ইজিলি এটা কাট হয়েও যাচ্ছে আবার ভেঙেও যাচ্ছে। আর এই যে পুলির যে পায়েসটা, এটা একদম অনবদ্য স্বাদের, ভীষণ টেস্টি কিন্তু। আর দেখছেন এই মানে পায়েসটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। দেখুন এটা ইজিলি কাট হয়ে গেল, দেখতে পাচ্ছেন তো কতটা ইজি আর কতটা জুসি কিন্তু। দেখুন এই দেখুন কতটা ভেতরটা জুসি। আর এই রকমভাবে আমি যেহেতু এটা আরেকটা ভেঙে দেখাচ্ছি, আমি যেহেতু নারকেলের সাথে দুধ মিশিয়েছিলাম তাই পুরটা এরকম দেখতে লাগছে, আর তার জন্যই কিন্তু এটা মনে হবে সন্দেশের পুরের মতোই কিন্তু। খুব ভালো, খুব ইজি তৈরি করা, অথচ খুবই টেস্টি। তাহলে আর দেরি না করে আজকেই কিন্তু বানিয়ে নিন। তাহলে যদি বানিয়ে নিচ্ছেন আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ওপর থেকে একটু এরকম ঝোলা গুড় ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে আরও বেশি টেম্পটিং লাগে। আর আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শীতের দিনে এইরকম বিভিন্ন রকমের পিঠে এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্য করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।